নির্বাচনের দিন অনিয়ম ও বিশৃঙ্খলা যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি সংক্ষেপে উল্লেখ করছি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটেছে 149টি, প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 105টি, যাতে 145 জন আহত হন। জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে 59টি, পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেছে 19টি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলা 13টি, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে 18টি, প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে 6টি, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি, অগ্নিসংযোগ হয়েছে 2টি, অন্যান্য বিশৃঙ্খলা হয়েছে 31টি। মোট বিশৃঙ্খলা হয়েছে 393টি। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 50 জন ব্যক্তি। প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহারের ঘটনা ঘটেছে 13টি। কারাদণ্ড ও জরিমানা হয়েছে প্রদান করা হয়েছে 55 জনকে। সাংবাদিক আহত হয়েছেন 5 জন এবং ভোট বাতিল করা হয়েছে 3টি কেন্দ্রে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে অপতথ্য ছড়ানোর 64টি ঘটনা ঘটেছে। নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে আমি সেটি পাঠ করছি। 2 দিনে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে 1 শিশু নিহত হয়েছেন। এছাড়াও নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের শাপলাকলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননীকে ধর্ষণের ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে, যা ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, নেত্রকোনা, নড়াইল, চট্টগ্রাম, কুষ্টিয়া, সাতক্ষীরা, নোয়াখালী, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাঁদপুর ও ঝালকাঠি সহ অন্তত 30টি জেলায় বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।